ওই কর্মসূচি কে দিত? এত কিছু হয়ে গেল, 5 তারিখে সরকার চলে গেল, শত শত স্টুডেন্ট আহত হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ 4 তারিখ, আর ফ্যাসিস্ট সরকার পতন হয়েছিল 5 তারিখে, গত মাসের 5 তারিখে। 1 মাস পর আপনাদের সাথে আসার এবং ভিডিও করার কারণ হচ্ছে এটাই যে এত বড় ফ্যাসিস্ট কিভাবে বিদায় হলো। আমরা তো এতদিন জেনে আসছিলাম যে সমন্বয়ক যারা ছিল তাদের নেতৃত্বে হয়েছিল, যে তাদের নেতৃত্বে সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, এটা আমরা জানি। এখন মূল কথা হচ্ছে কি, যে এটাই মূল কথা, যারা 15 বছর 16 বছর দেশটাকে শাসন করেছে, এবং যখন থেকে কোটা চালু হয়েছে তখন থেকে একটা দল কোটার বিরুদ্ধে ছিল, সেটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন। কোটার বিরুদ্ধে সবসময় জাগ্রত ছিল, কোটার বিরুদ্ধে সবসময় ওরা প্রতিবাদ করেছে, আমরা জানি। এত বড় অভ্যুত্থান, এত বড় একটা সাহসের একটা কথা, যে সারা বাংলাদেশের মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করেছে যে শক্তি, সেটা হচ্ছে ছাত্র শক্তি, সেটা হচ্ছে ছাত্র সমাজ। পাওয়ারের নাম ছাত্র সমাজ। আমরা দেখেছি দফায় দফায় কর্মসূচি দিতে সমন্বয়কদের, দফায় দফায় কর্মসূচি দিতে। এখন মেইন অফ দা পয়েন্ট ওইটাই, যে যারা সমন্বয়ক ছিল 15 জন, 6 জনের তো ডিবি হারুন অ্যারেস্ট করেছিল, তাদের কাছে রেখেছিল 6 জনকে, আমরা জানি। ওরা যেহেতু মূল 6 জন ডিবির প্রধানের কাছে ছিল, জেএমবি ছিল, তখন যে কর্মসূচি আসতো, ওই কর্মসূচি কে দিত? 1 নাম্বার। 2 নাম্বার, কর্মসূচি দেওয়ার পর ছাত্ররা কেনই বা মানবে? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এই 6 জন ব্যতীত, সমন্বয় 15 জন ব্যতীত আরেকজন আছে, যাকে 15 জন সমন্বয়ক যার কথা মানত। 6 জন সমন্বয়ক যখন ডিবি প্রধানের কাছে ছিল, আর বাকি যারা ছিল বাহিরে, এদের মাঝেও আরেকজন ছিল অন্যতম। তিনি এমন কৌশল করেছিল যে এই ফ্যাসিস্ট সরকারকে নামানোর জন্য গত 15 বছরে কোনো রাজনীতি দল এই প্ল্যান করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার কথা বলতেছিলাম, যে কেউ 15 বছর করতে পারে না, ওই যে কাজটা করছে। সর্বপ্রথম কি করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য ছাত্র আন্দোলন একটা দল গঠন করলো, এবং ওই দলে যাদেরকে নিয়োগ দিয়েছে, যে সমন্বয়করা এখন বর্তমান ছিল, তারা কোনো দল রাজনীতির সাথে জড়িত ছিল না। তাদের নিজ নিজ রাজনীতি করত, ছাত্ররা রাজনীতি করত, তারা সবাই। বৈষম্য ছাত্র আন্দোলনে তাদেরকে সুযোগ করে দেওয়া হলো, এবং তাদেরকে দিয়ে আমরা
যে একটা সুবিধা পেয়েছি, ওপেনে কথা বলতে পারছি, তাদের জন্যই। এখন বিষয়টা হচ্ছে কে যে এত কিছু হয়ে গেল, 5 তারিখে সরকার চলে গেল, শত শত স্টুডেন্ট আহত হলো। এখন কথা হচ্ছে ওই লোকটাকে, যার কথা সামান্য একটা শুনতো এবং যার মাস্টার প্ল্যানে আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি, ফ্যাসিস্ট সরকারকে আমরা নামাতে পেরেছি, সে অন্য কেউই না, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের বিশেষ সহকারী মাহফুজুল আলম। তিনি এরকম একটা প্ল্যান করেছেন যে আমি হচ্ছে মূল একটা কি হয় কি কোটা সংস্কারের মাস্টার মাইন্ড তিনি, কোটা সংস্কারের মাস্টার মাইন্ড তিনি। এর জন্যই তিনি এখন ডক্টর ইউনূস স্যারের বিশেষ সহকারী। যিনি বাংলাদেশে ডক্টর ইউনূস স্যারের পরে যে আছে, তিনি তার এমন মাস্টার প্ল্যানের দ্বারাতে জাস্ট 1 মাসের মাথায় এই ফ্যাসিস্ট সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে। সবচেয়ে বড় অবদান তিনি। এখন মূল ভিডিওটা দেখার পর আপনারা এতটুকু স্বস্তি পাবেন যে ছাত্রদের হাতে যদি দেশ থাকে এবং রাজনীতিতে যদি বুদ্ধিমান যদি ছাত্ররা যদি অংশগ্রহণ করে, তাহলে দেশের রাজনীতি আরো অনেক মজবুত হবে এবং সবকিছু করতে সক্ষম হবে। দেশের কাঠামোগুলোকে পরিবর্তন করে দেশকে শান্ত স্থিতিশীল শান্ত করতে পারবে এবং জনগণের কথাকে তারা প্রেজেন্ট করতে পারবে দেশের বাহিরেও এবং দেশের ভিতরেও। দোয়া রইল সবার কাছে, এবং যে এখন ডক্টর ইউনূস স্যারের বিশেষ সহকারী তার জন্য। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।